প্রীতি সান্যালের খুনিকে আমি জানি। আজ রাত 1টায় টিলার সামনে আসুন। শুভাকাঙ্ক্ষী। হ্যালো, আমি রোহিত সেন বলছি। কুসুম বাড়ি আছে? না, দিদিমণি তো বাড়িতে নেই। উনি দাদাবাবুর সঙ্গে ঝাড়গ্রামে গিয়েছেন। ওকে। গতকাল রাতে জানলার কাজটা কে ভাঙলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, ভয়ের কিচ্ছু নেই, কেউ হয়তো মজা করেছে। না, ঠিক ভয় নয়, কিন্তু কেউ শুধু শুধু ঢিল ছুড়বে কেন? দেখো কুসুম, তুমি শুধু শুধু চিন্তা করছো, ছাড়ো তো। আমি বরং বাজার গিয়ে কিছু নিয়ে আসি, জমিয়ে দুজনে মিলে রান্না করব, কি বলো? ঠিক আছে, তুমি যাও, কিন্তু প্লিজ তাড়াতাড়ি এসো। ওকে সুইটহার্ট, এই যাব আর এই আসবো। বাই। ডক্টর সাহেব, কেমন দেখলেন? চিন্তার কিছু নেই, হঠাৎ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তোর জন্যই তো সব হয়েছে। আমি কি করলাম? আরে আমি তো ম্যাম সাহেবকে পাহারা দিতে। ডক্টর সাহেব, মনে হচ্ছে জ্ঞান ফিরছে। এই কুসুম, এই এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আরে আরে ও তো আমাদের বীরসা। আরে ওই তো তোমাকে অজ্ঞান অবস্থায় জঙ্গল থেকে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা, এবার আমায় বলো, তুমি জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলে? জানো, আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। শুধু তাই নয়, আমি যখন জঙ্গলের দিকে যাচ্ছিলাম, কেউ যেন আমার পেছন পেছন আসছিল। তারপর আমি জোরে ছুটতে শুরু করি।
ছুটতে ছুটতে হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। সামনেই দেখি একটা বড় গর্ত, আর আর তার চারপাশে চাপ চাপ রক্ত লেগে আছে। ধ্যাৎ, তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় আকাশ, ভুল নয়। যদি তুমি চাও আমি আমি তোমাকে ওখানে দেখাতে নিয়ে যেতে পারি। মেম সাহেবের সঙ্গে কেউ মজা করেছিল। আরে গায়ে সবাই তো মেম সাহেবকে চেনে না। ও হ্যাঁ মেম সাহেব, কাল আমাদের বনভূমি উৎসব আছে, তুমি এসো মেম সাহেব, তোমার সঙ্গে সবার ভেট করিয়ে দেবো। তারপরে তোমার সঙ্গে মজা করার কেউ সাহস পাবে না। বীরসা ঠিকই বলেছে, কাল আমরা দুজনেই যাব বনবিবির উৎসবে।